শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 13 মে সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ চতুর্থ দফার বুট গ্রহণে সাপ্পা বুটে উত্তপ্ত ইলামবাজার, পালালেন বুথ মেম্বার, নীরব তাকায় পদ খোয়ালেন প্রিসাইডিং অফিসার। আজ বুটের সকালে বিজেপি তৃণমূল সংঘর্ষ, উত্তপ্ত কৃষ্ণনগর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবার ইন্ডি জোট জিতলে সারা দেশে বিনামূল্যে বিদ্যুৎ, 10টি গ্যারান্টির ইস্তেহার ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এইচএসএলসি পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রী সর্বোচ্চ 3টি বিষয়ে খারাপ করেছে তাদের জন্য ভালো খবর। আগামী 28 মে থেকে শুরু হবে এইচএসএলসির কম্পার্টমেন্টাল পরীক্ষা। ঘোষণা করা হলো পরীক্ষার সময়সূচি। আমরা হস্তক্ষেপ করব না, অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ কারার দাবি খারিজ সুপ্রিম কোর্টে। অভিমুখ পাল্টানোর অপেক্ষায় রাজ্যের মুসলিম রাজনীতি। করিমগঞ্জে হাফিজ জিতলে তবেই বরাকে কৃতিত্ব শেষ হবে আজমলের। চাকরির প্রলোভনে বাংলাদেশ থেকে ভারতে এনে কিডনি বিক্রি, চক্রের 3 জন গ্রেফতার। ফুল দেখা দিলে বাঁশ অবিলম্বে কেটে দিতে হবে, বাঁশের ফুল সংক্রমণ প্রতিরোধে হাইলাকান্দিতেও সতর্কতা। আজ আলগাপুরে পুরল বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কুশপুত্তলিকা, চণ্ডীপুর সড়ক মেরামতের দাবিতে প্রতিবাদ। এবং শেষ খবরটি, গুটকা খেলে সাবধান হন, গুটকাতে থাকা সাদা জিনিসটি আসলে কি জানেন? গুটকার নামে খাচ্ছেন মানুষের মল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ইন্ডি জোট এবার জিতলে সারা দেশে গরিবদের বিনামূল্যে বিদ্যুৎ, 10টি গ্যারান্টির ইস্তেহার অরবিন্দ কেজরিওয়ালের। 10টি গ্যারান্টির ইস্তেহার প্রকাশ করে অরবিন্দ কেজরিওয়াল জোর গলায় দাবি করেছেন বিজেপি চিরকাল প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। অপরদিকে আমরা গ্যারান্টি সাক্ষ্য দেয় ট্র্যাক রেকর্ডের। জনগণকে বেছে নিতে হবে তারা কেজরিওয়ালের গ্যারান্টি না মোদির গ্যারান্টি গ্রহণ করবেন। কেজরিওয়ালের এই গ্যারান্টি বা প্রতিশ্রুতির মধ্যে রয়েছে দেশের সবার জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা। ইন্ডিয়া জোটকে ভোট দিলে দিল্লি এবং পাঞ্জাবের মতোই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা মিলবে দেশের সব প্রান্তে, দাবি করেছেন কেজরিওয়াল। কেজরিওয়ালের বুট গ্যারান্টি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থার সংস্কার। এর জন্য 5 লক্ষ কোটি টাকার প্রয়োজন। অর্ধেক রাজ্য সরকার দেবে, বাকি অর্ধেক অর্থাৎ 2.5 লক্ষ কোটি টাকা দেবে নতুন কেন্দ্র সরকার। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য নিয়েও বড় প্রতিশ্রুতি দেন কেজরিওয়াল। গোটা দেশের সরকারি হাসপাতালগুলির জন্য 5 লক্ষ কোটি টাকার বাজেট পরিকল্পনা করেছেন তিনি। বলেন দেশের সরকারি হাসপাতালগুলির অবস্থা ভালো নয়, তাই আমাদের তৃতীয় গ্যারান্টি হলো স্বাস্থ্য। দেশের প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতির পাশাপাশি প্রত্যেক গ্রামে মহিলাদের জন্য বিশেষ ক্লিনিক খোলারও প্রতিশ্রুতি দিয়েছেন কেজরিওয়াল। ভারতের যে ভূভাগ চীন দখল করে রেখেছে তাও ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন আপ সুপ্রিমো। এছাড়াও অগ্নিবীর প্রকল্প বাতিল করা, স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী কৃষকদের ফসলের ন্যূনতম মূল্য দেওয়া এবং দিল্লিকে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি প্রদানের গ্যারান্টি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ চতুর্থ দফার লোকসভা বুটে সরগরম দেশের বেশ কয়েকটি এলাকা। আজ সোমবার সকাল পেরিয়ে বেলা গড়াতে বুট গ্রহণ পর্বের মাঝে উত্তপ্ত হয়ে উঠে বীরভূমের ইলামবাজার। সাপ্পা বুটের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসে তৃণমূল নেতাকে বুথ ছাড়া করেছেন গ্রামবাসীরা। ঘটনায় নীরব তাকায় ইলামবাজারের 25 নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন। জানা গেছে ইলামবাজারের 25 নম্বর বুথে একটি লোক একাধিক বুথে বারবার ঢোকার চেষ্টা করছেন। এসব দেখেও আর মুখে কুলুপ এঁটেছিলেন বুথের প্রিসাইডিং অফিসার বলে অভিযোগ।
মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে ধরা পড়ে সেই ছবি। ঘটনা সামনে আসতে ওই নেতাকে বুথছাড়া করেন গ্রামবাসীরা। পাশাপাশি তৎক্ষণাৎ প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয় মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর থেকে। এদিকে চতুর্থ দফার বুটে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণনগর লোকসভা বুটের 63 এলাকা। রামজীবনপুর 206-207 নম্বর বুথে বুটকে ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মাটিতে ফেলে বাঁশ ও লাঠি দিয়ে গেরুয়া শিবিরের কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। সকলকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফলের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলসহ রাজনৈতিক বিশ্লেষকরা। এবার বরাক উপত্যকার ফলাফলের মধ্যে করিমগঞ্জের আসন নিয়ে অধীর অপেক্ষায় রয়েছেন মানুষ। এদিকে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই এবার বরাক থেকে কৃতিত্ব শেষ হবে আজমলের, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অভিমুখ পাল্টানোর অপেক্ষায় রাজ্যের মুসলিম রাজনীতি। করিমগঞ্জে হাফিজ রশিদ জিতলে তবে বরাকে কৃতিত্ব শেষ হবে মৌলানা বদরুদ্দিন আজমলের। সদ্য ঘোষিত হওয়া এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যে সকল ছাত্রছাত্রী সর্বোচ্চ 3টি বিষয়ে খারাপ করেছে তাদের জন্য একটি ভালো খবর। এইচএসএলসির কম্পার্টমেন্টাল পরীক্ষার জন্য পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সেবা। আগামী 28 মে থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল 9টা থেকে। প্রথম দিন এমআইএল অথবা ইংলিশ ইলেকটিভ পরীক্ষা দিয়ে শুরু হবে। বাঁশের ফুল সংক্রমণ প্রতিরোধে হাইলাকান্দিতেও সতর্কতা। রাজ্য সরকারের নির্দেশ, হাইলাকান্দি জেলায়ও বাঁশের ফুল সংক্রমণ প্রতিরোধে উচ্চ সতর্কতা জারি। জেলার কোনো স্থানে বাঁশের ফুল জাতীয় সংক্রমণ দেখা দিলে তা অবিলম্বে কৃষি বিভাগের নজরে আনতে আবেদন জানানো হয়েছে। রাজ্যের কোন কোন স্থানে এ ধরনের সংক্রমণ দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের নির্দেশে হাইলাকান্দি জেলায়ও এই সতর্কতা জারি করা হয়েছে। সোমবার হাইলাকান্দির জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জেলা বন আধিকারিক অখিল দত্ত এবং জেলার কৃষি ফিল্ড স্টাফরা অংশ নেন। সবাই জেলার বাঁশ চাষি এবং জনসাধারণকে এ সম্পর্কে সচেতন থাকার আবেদন জানানো হয়। উল্লেখ্য, বাঁশের ফুল সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকারের জারি করা অ্যাডভাইজারি অনুসারে ফুল দেখা দেওয়া বাঁশ অবিলম্বে কেটে দিতে হবে এবং বাঁশঝাড়ে পরিবেশ বান্ধব কীটনাশক ছড়িয়ে দিতে হবে। আমরা হস্তক্ষেপ করব না, অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ কারার দাবি খারিজ সুপ্রিম কোর্টে। অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, আইনগতভাবে এই আর্জি মানা সম্ভব নয়। এভাবে কোনো মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানো যায় না। ওই সিদ্ধান্ত নিতে পারেন শুধু দিল্লির উপরাজ্যপাল। আমরা হস্তক্ষেপ করতে পারব না। গুটকা প্রেমীদের জন্য দুঃসংবাদ, গুটকা খেলে সাবধান হন। গুটকা খাওয়াটা একাংশ লোকের বর্তমানে ফ্যাশন হয়ে উঠেছে। 10-10টি গুটকার প্যাকেট না খেলে একাংশ লোকের দিন কাটে না। তবে আপনি যদি গুটকা প্রেমী তাহলে আপনার জন্য একটা বাজে খবর। গুটকার নামে আপনি কি খাচ্ছেন তা জানেন কি? আপনি কি অজানা অবস্থায় খাচ্ছেন কি মানুষের মল বা বিষ্ঠা? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক বাবা এভাবে দাবি করতে দেখা যায়। এই বাবাজির মতে মানুষের মল বৈজ্ঞানিক পদ্ধতিতে শুকিয়ে প্রস্তুত করা বিষয়ে বিশেষ পাউডার গুটকা কোম্পানিগুলো ব্যবহার করে গুটকার প্যাকেটে থাকা সুপারির মধ্যে মানুষের মল দিয়ে তৈরি পাউডার মিশিয়ে দেয় কোম্পানিগুলো। চাকরির প্রলোভনে বাংলাদেশ থেকে ভারতে এনে কিডনি বিক্রি, চক্রের 3 চাই গ্রেফতার। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দরিদ্র মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে
ভারতে এনে জিম্মি করে কিডনি বের করে নিত একটি চক্র। ওই চক্রটি এখন পর্যন্ত বাংলাদেশ থেকে 10 জন ব্যক্তিকে ভারতে এনে তাদের কিডনি কেটে নিয়েছে। হাতিয়ে নেওয়া এসব কিডনির গ্রহীতারাও বাংলাদেশি। কিডনি হাতিয়ে নেওয়া চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশের ধানমন্ডি থানা পুলিশ। ধৃতরা হলো রাজু হাওলদার, শাহেদ উদ্দিন ও আতাহার হোসেন বাপ্পি। তবে ওই চক্রের সদস্য মাসুম, শাহিন ও সাগর মোস্তফা সহ অজ্ঞাতনামা 10 থেকে 12 জন এখনও পলাতক রয়েছেন। এবার শেষ খবরটি। আজ আলগাপুরে পুরল বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কুশপুত্তলিকা। চণ্ডীপুর সড়ক মেরামতের দাবিতে প্রতিবাদ। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ আলগাপুরে। চণ্ডীপুর সরসপুর বায়া বাঁশবাড়ি সড়ক মেরামতের দাবিতে একাধিকবার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ জনতার। তাই চণ্ডীপুর সরসপুর বায়া বাঁশবাড়ি সড়কের বেহাল অবস্থা নিয়ে বাঁশবাড়ি তেঁতুরতল তিমাতায় উত্তাল প্রতিবাদ জনতার। বাধ্য হয়ে সড়ক অবরোধ করে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ ক্ষুব্ধ জনতার। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।